90% নাম্বার পেতে চাও তাহলে এভরিডে তোমাদের গ্রামার প্র্যাকটিস করতেই হবে। আর সেই জন্য আমি হাজির রোজ রাত 8টায়। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করবো, অর্থাৎ সেকেন্ড সেট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে কি গ্রামার আছে দেখে নেওয়া যাক। হি রিসিভড ওনলি কমন ফোক, ভেরি ইম্পর্টেন্ট। তিনি রিসিভ করতেন শুধুমাত্র সাধারণ লোককে, করতে হবে নেগেটিভ, অর্থাৎ তিনি সাধারণ লোক ছাড়া কাউকেই রিসিভ করতেন না, অর্থাৎ নেগেটিভ হয়ে গেল, না চলে আসলো। তোমাদের শর্ট ট্রিক শেখাচ্ছি। অনলি থাকলে তোমরা কি করবে, জাস্ট অনলি থাকলে নান বাট এই কথাটা ইউজ করবে। আচ্ছা, আর যদি কোনো বস্তু বোঝায়, ধরো এটা কমন ফোক, কমন মানুষ, এটা তো মানুষ, সেই জন্য নান বাট। আর যদি কোনো বস্তু বোঝায় তখন তোমরা নাথিং বাট এই কথাটা ব্যবহার করবে। বাকিটা যেমন আছে তেমন। তাহলে এটা কি করে করব? আনসারটা কি হলো? হি রিসিভড নান বাট কমন ফোক, কমন ফোক ছাড়া তিনি কাউকে রিসিভ করতেন না। তাহলে বন্ধুরা আমি বললাম অনলি থাকলে নান বাট হবে। তাহলে যদি নান বাট দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে? অবশ্যই অনলি করবে। আর নাথিং বাট থাকলে সে অনলি। তাহলে আমরা আলোচনা করে নিই 9 নম্বরেরটি। দেখো, অনলি দ্য সেন্ট অফ আর পারফিউম স্টিল লিঙ্গার্ড দেয়ার। মনে আছে লাইনটা কোথাকার? আইস হ্যাভ ইট থেকে। শুধুমাত্র তার পারফিউমের সেন্টটা ভেসে বেড়াতে লাগলো সেখানে। তাহলে এখানে অনলি আছে। এবার অনলি থাকলে নান বাট করবে না নাথিং বাট করবে? কি বললাম? যদি তারপরে যেটা আছে এটা দেখো সেন্ট, একটা বস্তু বোঝাচ্ছে, মানুষ তো নয়, তাহলে তোমরা তখন কি করবে? নাথিং বাট, বাকিটা যেমন আছে বসিয়ে দেবে। নাথিং বাট দ্য সেন্ট অফ আর পারফিউম স্টিল লিঙ্গার্ড দেয়ার। বুঝতে পারলাম? নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। করতে হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক। পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়, করতে হবে হ্যাঁবাচক। অর্থাৎ পৃথিবীর কবিতা সবসময়ই জীবিত। দেখে নাও, নেভারের উল্টো কি বন্ধুরা? অলওয়েজ। আর ডেডের উল্টো অ্যালাইভ। তার মানে কি দাঁড়ালো? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, সবসময় জীবিত, মানে কখনোই মৃত নয়। ভেরি সিম্পল। অথবা এই জায়গাটায় তোমরা করতে পারো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যালাইভ ফর এভার, চিরকালের জন্য জীবিত, অর্থাৎ কখনোই মৃত নয়। এনি ওয়ান। চলে আসবো নেক্সট ওয়ান। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। খুব সোজা একটা ভয়েস চেঞ্জ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট হচ্ছে দ্য হারমিট, ডিগ মানে খোঁড়া, ভার্ভ কি খুঁড়ছিল? দ্য গ্রাউন্ড, অবজেক্ট, অবজেক্টে আগে আসে। তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব বসে। এটা বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ অথবা ওয়ার। এবার দেখতে হবে গ্রাউন্ড কটা? একটি, তাই জন্য ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে কন্টিনিউয়াসের জন্য তোমরা কি করবে? বিইং কথাটা অবশ্যই বসাতে হবে, এটা মাস্ট। দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এটা অনেকে ভুল করে থাকে, ডিগে থার্ড ফর্ম পরীক্ষার খাতায় ভুল করে। তাহলে ডিগ, ড্যাগ, ডাগ মনে রাখবে। তারপরে বাই, তারপরে সাবজেক্টে অবজেক্ট, দ্য হারমিট। কত সোজা ভয়েস চেঞ্জ। নেক্সট ওয়ান, শি লাফড প্লেজেন্টলি। সে হাসলো মনোরমভাবে বা সুন্দরভাবে। এটা ইউজ করতে বলেছে নাউন ফর্ম অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। লাফ মানে হাসা, হাসলো, কাজ করলো, তাই ভার্ভ। এটা করতে হবে নাউন ফর্ম। তাহলে হাসা হচ্ছে কাজ, তাহলে হাসি হচ্ছে নাউন ফর্ম। হাসি ইংরেজি বন্ধুরা লাফটার, লাফটার মানে হাসি। তাহলে আমরা যদি শুধু এখানে বসিয়ে দিই শি লাফটার প্লেজেন্টলি, তা সে হাসি সুন্দরভাবে হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি? তার হাসিটা ছিল প্লেজেন্ট। দেখে নাও, শি লাফড না করে লিখবো হার লাফটার। তার হাসিটা ছিল, পাস্ট টেন্স যেহেতু তাই ওয়াজ বসবে। কেমন ছিল? প্লেজেন্ট। তখন আমরা প্লেজেন্টলি বসাবো না, প্লেজেন্ট। তার হাসিটা ছিল মনোরম বা সুন্দর, যাই বলো। তাহলে এখানে প্লেজেন্টলি কথাটা কিন্তু বসাবো না। প্লেজেন্টলি মানে মনোরম ভাবে, আর প্লেজেন্ট মানে মনোরম। তাহলে তার হাসিটা ছিল মনোরম। আবার দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে অ্যাডভার্ব দেওয়া আছে, এটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ ফর্ম বসে গেল। যদি বলে এই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম বসাও, তাহলে উত্তরটা কিন্তু একই হবে, হার লাফটার ওয়াজ প্লেজেন্ট। নেক্সট ওয়ান, আই ডু নট নো ইউ। ভয়েস চেঞ্জ অত্যন্ত সোজা, ছোট, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। দেখো ডু নট কথাটা আছে, অনেকে তো ডু নট ডাজ নট থাকলে সেটাই বসিয়ে দেয়। নো, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ভ নো মানে জানা, অবজেক্ট হচ্ছে ইউ। আই ইট রাইসের মতো, তাহলে ইউটা আগে আসবে, অবজেক্ট। প্রেজেন্ট টেন্সে আছে না, তাহলে কি বসাবে? অ্যাম ইজ আর এর মধ্যে ইউ এর পরে কি বসে? আর, ইউ আর।
তারপর নর্মালি কি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে, নো, নিউ, নোন। আচ্ছা, নোনের পর কি বসে, বাই বসে না, টু, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, তারপরে লাস্টে সাবজেক্টিভ অবজেক্ট, আই থাকলে মি হয়। কিন্তু ডু নটের জন্য তো কিছু করলাম না, অবশ্যই করব। ইউ আর শুধুমাত্র নট বসাবে। কি বসাবে, নট। তাহলে তোমাদের একটা ক্লু দিই, ডু নট, ডাজ নট বা ডিড নট যদি থাকে, ভয়েস চেঞ্জ করতে দিলে শুধুমাত্র নট বসাবে, শুধুমাত্র নট। ওকে, ইউ আর নট নোন টু মি, নট বাই মি। চলে আসবো নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা হওয়ায়, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কারের সাথেই একমত হলেন না। আচ্ছা, করতে হবে কি, স্প্লিটিং, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্স। তাহলে প্রথমে বলছে সমস্ত উত্তরগুলি আলাদা হওয়ায়, তাহলে আমরা এই কথাটাকে লিখব সমস্ত উত্তরগুলি আলাদা ছিল। বিইং, বি মানে হওয়া, অর্থাৎ বি ভার্ব বসাতে হবে। তাহলে দেখে নাও, অল দি আনসার্স, ও সরি, ওয়ার পাস্ট টেন্স, তাই জন্য ওয়ার হবে। এই যে অল দি আনসার্স প্লুরাল নাম্বার এবং পাস্ট টেন্স, অল দি আনসার্স ওয়ার ডিফারেন্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে সমস্ত উত্তরগুলি আলাদা ছিল। আচ্ছা, সেই জন্য কি করলো, যার কারোর সঙ্গে রাজি হলো না। এই সেন্টেন্সে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু একটা সো বসাতে পারো, সো দ্য জার, সমস্ত উত্তরগুলি আলাদা ছিল, তাই জন্য যার কারোর সঙ্গে একমত হলেন না। সিম্পল ব্যাপার। নেক্সট গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ ম্যাম থেকে দিয়েছে। ইট সাম মোর সান, সেইড দ্য উইম্যান। মহিলাটি বলল, আর একটু খা বাবা, বা সোনা, বা খোকা। এই যে সানটা এখানে দেখতে পাচ্ছি, এটা আসলে কিন্তু পুত্র নয়, কি সোনা, মনা, খোকা যে আদর করে ডাকি সেটা। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বলছে আর একটু খা। যেমন এটা কর, সেটা কর, এগুলো অর্ডার জাতীয় সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করবো, দ্য উম্যান আগে চলে আসবে। এই মহিলাটি কাকে বলছে, কোনো একটা ছেলেকে বলছে, আমরা হিম লিখছি। আচ্ছা, তাহলে দ্য উম্যান বলল, বলা ইংরেজি টেল, তার পাস্ট ফর্ম টোল্ড। দ্য উইম্যান টোল্ড হিম, কি করতে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ভার্বের আগে টু বসিয়ে করতে হয়। তাহলে টু ইট সাম মোর। আচ্ছা, একটুখানি বলার আছে, এই যে সান কথাটা আছে না, এটার জন্যই গড়বড়ে হয়ে যাচ্ছে। কি হবে, দ্য উইম্যান, এই জায়গাটায় আমরা বলতে পারি অ্যাফেকশনেটলি টোল্ড। অ্যাফেকশনেটলি মানে স্নেহের সঙ্গে, ভালোবেসে, অ্যাফেকশনেটলি। দ্য উইম্যান অ্যাফেকশনেটলি টোল্ড হিম, এটা কিন্তু অর্ডার করছে না, আর একটু খা বাবা, এটা আদর করে বলছে। তাহলে দ্য উইম্যান অ্যাফেকশনেটলি টোল্ড হিম কি করতে বললো, টু ইট সাম মোর, আর একটু খেতে। এই ইম্পারেটিভ সেন্টেন্স এই ভার্বের আগে টু বসে করাতে হয়, তাই না? আচ্ছা, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, শি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর সুন্দর চোখ ছিল, বাট কিন্তু দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলি তার কাছে কোনো কাজের ছিল না। একটা জিনিস খেয়াল করো, বাট দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করা আছে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি এরকম বাট দিয়ে কোনো সেন্টেন্স কম্পাউন্ড করা থাকে, মানে করা থাকে, তাহলে তোমরা কমপ্লেক্স করার সময় অবশ্যই একটা জিনিস ফলো করবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ প্রথমেই যদিও দিয়ে বাকি দুটো সেন্টেন্স জুড়ে দেবে। যদিও তার সুন্দর চোখ ছিল দিয়ে কমা দিয়ে দেবে, তারপরে বাকি সেন্টেন্স লিখে দেবে। লিখলাম, দো শি হ্যাড বিউটিফুল আইস, যদিও তার চোখগুলি সুন্দর ছিল, দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কাছে কোনো কাজের ছিল না। তাহলে এরকম একটা এক্সাম্পল আমি দিতে পারি, তোমরা টাস্কে জানাবে কমেন্টে। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলো, বাট কিন্তু অ্যান্সার্ড নাথিং, কিচ্ছু উত্তর দিল না। অর্থাৎ তিনি, এখানে একটা হি আছে মনে মনে আর কি, হি আনসার্ড নাথিং অ্যাকচুয়ালি। তাহলে এটা তুমি এই ফর্মুলায় করে আমাদের অবশ্যই কমেন্টে জানাও। আই হোপ ইউ ক্যান ডু ইট। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।